তাই তো ভালোবাসা আমার জীবনে মরীচিকা, আর ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে অবাস্তব রূপকথা। সেই রূপকথা রাজকুমার হয়ে তুমি আমার সঙ্গী হবে। আমি যে আমার জীবনে সবকিছু তোমার পায়ে সমর্পণ করছি। আমাকে তোমার চরণে স্থান দাও শক্তিমান। তবে এখন নয়, যেদিন আমার জীবন রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেদিন আমি অন্ধকার সমাজে সবটুকু কালো সরিয়ে একটা সত্যকারের সমাজ গড়ে তুলতে পারবো, সেদিন তোমায় জানাবো আমার হৃদয় মন্দিরে সুস্বাগত। সেদিন আমি তোমায় নিয়ে বলবো, এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণের আমি সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। সার্বিক ফেটা কাঞ্চন নায়ক তোমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স নিয়ে দিকে আগে আসছে। কিন্তু তুমি এসব কথা জানলে কেমন করে? আর তুমি বা কে? আমি মিথ্যের যুবকাষ্টে বলি হওয়া এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পদারে ঠক্কর খেতে খেতে আমি যখন ভ্রান্ত পথিকের মতো পথ ভুলে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন এই দেবতা আমাকে বুকে জড়িয়ে ধরে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। স্বরূপ, তুমি শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নাহলে পুলিশ হয়ে তোমাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখনো ভারতবর্ষে বুকে জন্মায়নি। স্বরূপ, আমার জন্য তোমরা ভেবো না, আমি তোমার ভেতরের ঘরে আত্মগোপন করতে চললাম। তোমরা সাবধানে থেকো, আমি আসছি, তোমরা সাবধানে থাকবে। সর্বনাশ, কি হবে? শক্তিমান যদি পুলিশের হাতে ধরা পড়ে যায়, তাহলে যে শক্তিমান সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। না, হ্যাঁ, আমরা কি বছরতে এই পুলিশের হাতে ধরা দেব না। কিন্তু আমরা একটা মিথ্যে নাটক করবো। মিথ্যে নাটক? হ্যাঁ, মনে করো আমি তোমার একটা মাতাল লম্পট, তোমার ছোট ভাই। তুমি কি বলছো? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি নাটক করবে তুমি? বলো, চুপ করে থেকো না। আর মিথ্যে সম্পর্কে টানে। ওই তো পুলিশ আসছে। শুরু করো, নাটক শুরু করে দাও। বাজাও!
হচ্ছে? আরে দেখুন না স্যার, 100 টাকা বায়না নিয়েছে ফুর্তি করে দেবো বলে। মিথ্যা কথা বলছি স্যার, না মিথ্যা কথা বলছি, ওর একটা কথা আপনি বিশ্বাস করবেন না স্যার। চুপ সালে, সেটা এত অধঃপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের সভ্য সমাজে তো আমার নামের পাশ থেকে সভ্যতা মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। ওই দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। কিন্তু খবরের কাগজে খবর বেরোলো ওই স্বর্ণালী মুখার্জি আসল আসামি আমি নই, অন্য কেউ। আপনাদের সভ্য সমাজেও একজন মানুষের প্রতিবাদ করলো না। কেন অপরাধ না করো আমাকে জেল কাটতে হলো? কেন কোনো দোষ না করো আমি সারা জেল ফেরত আসামি রয়ে গেলাম? এই শয়তানি, শুনলি তো আমি কিনা ভদ্রলোক? তাই এবারের মতো 100 টাকা আমি মকুব করে দিয়ে গেলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরা সমাজটাকে আরো বিষাক্ত করে তুলেছে। আর শক্তিমান এদের একজন। হ্যাঁ শক্তিমান, কোথায় লুকিয়ে রেখেছো শক্তিমানকে? স্যার, শক্তিমান বলে আমি তোকে চিনি না। মিথ্যে কথা, চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত খবর পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে। ভুল সামর্থ্য স্যার, সম্পূর্ণ ভুল সামর্থ্য। না ভুল নয়, আমি জানি তোমাদের মতো অসহায় দরিদ্র মানুষের কাছে শক্তিমান ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে একজন আইনের অফিসার হয়ে একজন আইন লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করতে পারবো না। তার বাড়ির ভেতরটা আমি সার্চ করবো। খবরদার বলছি, আপনি একদম বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি জোর করে আমার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন তবে চিৎকার করে লোক থেকে বলবো আপনি আমার শিরোধারী করার চেষ্টা করেছেন। মিথ্যে কলঙ্ক আমার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন। হ্যাঁ, শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক আমি তাকে আইনের কাঠগড়ায় তুলে আনবই। গেল গেল, সব গেল, সব গেল, সব গেল। এ কি স্যার আপনি? শক্তিমান এখানে আসবে খবর পেয়ে সেই 7 সকালে তোমার খাটের ভিতরে খাটের নিচে শুয়েছিলাম। শক্তিমান আসবে ভেবে শালা সে মশার কামড়ে ভাগ্যিস এখন তো মাল গেলা ছিল, তাই কোন রকম ইন্দুরের কামড় থেকে বেঁচে গেলাম। কিন্তু এই বাড়ির ভিতর আপনি কি করছিলেন? আরে তবুও এখন তুমি দাঁড়িয়ে আছো, যাও শক্তিমানকে ধরো। শক্তিমান কোন দিকে পালিয়েছে স্যার? পূব দিকে, পূব দিকে নয়তো পশ্চিম দিকে। ঠিক করে বলুন স্যার। আরে বাবা, দিক তো 4টে নাকি? 4টে দিক খুঁজে একটা মানুষকে খুঁজতে পারবে না? যত সব অপদার্থ। ওকে স্যার। আচ্ছা, আপনি আমার বাড়িতে কেন ঢুকেছেন বলুন তো? বলবো না। ছি ছি ছি, আপনার কি লজ্জা বলে কিচ্ছু নেই? লজ্জা তো তোমাদের মানে যৌবনের অলংকার, আর সেই অলংকারকে পুরুষ শাসিত সমাজে বিলিয়ে দিতে তবেই তো তোমাদের জীবন ধন্য। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, একটু এখান থেকে বেরিয়ে যান। যাবো না। যাবেন না? শক্তিমানের সাথে তোমার সব দেখে ফেলেছে, সব শুনে ফেলেছে। তাই তো শক্তিমানকে আমি গুলি করে মেরে তোমায় নিয়ে আমি কি করবেন? কি করবেন? আমাকে দিয়ে কি করবেন বলুন? বলবো না, আদর করবো তোমায় আমি আদর করবো। কি রে হারা, তুই এভাবে কাঁদছিস কেন? শক্তিমান তোকে ধরে পেন দিয়েছে বুঝি? চুপ করো তোমার। আরে কান্না আর নকল কান্না কানবি না, নয়তো কি আসল কান্না হলে তো চোখ দিয়ে জল বেরো। ওরে আরাম দাদা, তোর চোখে এত জল ছিল, তুই তো দেখছি কান্নাতে মেয়েদেরকে হার বানাবি। তা কেন কাঁদছিলি বাবধন বল? হুজুর, আপনি যদি গাছেরও খান আর তোলারও খান তাহলে আমরা কি খাবো হুজুর? তার মানে আমার সাথে ফুলগালির বিয়ে আর হানিমুন আর বাচ্চা পয়দা করে ছাড়া সব কিছু সারা হয়ে গেছে। ওরে হতো ভাগা, তাহলে বাকিটা রইল কি? আছে হুজুর, কবে বিয়ে করব
কোথায় ফুলসজ্জা করব আর কি বাচ্চা পয়দা করব এইগুলো শুধু বাকি আছে। ওগুলো ঠিক করার আগে তুই ভালো করে জেনে নে তোর ভাবের ঘরে কেউ সিন কাটছে না তো, আর নাকি তুই অন্যের ভাবের ঘরে সিন কাটতে ঢুকে পড়েছিস। এ কোথার মানে? এই কথার মানে হলো যাকে নিয়ে তুমি ফুলসজ্জা হানিমুন করার স্বপ্ন দেখছো সে অনেকদিন আগে শক্তিমানের বাগদত্তা হয়ে বসে আছে। কি হলো স্যার? এ হারামজাদা শক্তিমানের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আমার কথা স্যার ভাই, আর কোনোদিন তুমি চাকু পিস্তল ধরবে না। हमें तो चाहिए सलीम सच्चा इंसान बनते, लेकिन ये रोहमान उस्ताद আমাকে ফির এক বুড়া ধান্দায় নামাতে চাইছে। ও ওস্তাদ তোমার জিন্দগিটা শেষ করে দিয়েছে স্যার ভাই। সেই ছোটবেলায় ওস্তাদ তোমার হাতে যদি চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত তাহলে তুমি আজকে ঘন্টা বলতে পারতে স্যার ভাই। হয়তো একজন সভ্য সমাজের সভ্য মানুষ হয়ে আজ মানুষের সেবা করতে। করবে সেলিম, জরুর করবে। আমি এতদিন যত সারে পাপ করিয়েছে ও সব পাপ মিটাने के लिए सारे जिंदगी আমি মানুষের সেবা করবে, আমি সচ্চা ইনসান বানার কোশিশ করবে। ইনসান বনতে হবে স্যার ভাই। এই সারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কে কখনো গুন্ডা বদমাশ হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতি তাকে গুন্ডা বানায়। तू ठीक বলেছিস সেলিম। शबनम ये शेर को शैतान से इंसान बनिয়েছে, हमें समझ लिएছে कि प्यार मोहब्बत और ममता के बिना कोई आदमी इंसान बनते पारे ना, लेकिन ममता देने वाली असली माँ बाप আমার कौन আছে সেলিম, তুই বলতে পারিস? আমার মানুষের ভালোবাসা তো একটা শয়তান ও ইনসান বলে যায়। আমি ওস্তাদকে বহুত বার মায়ের কথা বুঝিয়েছি, लेकिन ওস্তাদ আমাকে এক ঝুটা কাহিনী শুনিয়ে বলেছে, शेर बेटा তুই যখন ছোট ছিলি তখন তোর মা এক আদমিকে সাথে ভেগে গেছে। আমি জানি না স্যার ভাই, সেটা হয়তো ওস্তাদে বলতে পারবে। इसलिए মায়ের কথা याद আসলে আমার বহুত গুসা হতো, তখন আমি সরলের নেশায় বুধ হয়ে ভাই আমি बिल्कुल एक बदनसीब আছে সেলিম। আমার মা भी नहीं और पिताजी भी नहीं। আমি তো আছি রে খোকা, তুই আমাকে বাবা বলে ডেকেছিস না, তাই এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। বাবা এই এই ছেলেটা তুমি আমার একটা কাজ করে দেবে? কাজ? কি কাজ বাবা? বাবা আমার আমার এই ছেলেটার দায়িত্ব নেবে গো, দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ গো, হ্যাঁ। যখনই আমার এই ছেলেটা মন খারাপ করবে তখনই কি ভালো ভালো কথা শোনাবে, সান্ত্বনা দেবে। কি গো, পারবে না? নিশ্চয় পারবো বাংলা বাবা। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। কিন্তু তোমাকে যে একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা। কি কাজ বাবা? এই তোমার দিদির সাথে আমার এই খোকার বিয়ের ব্যবস্থা করতে হবে গো, ব্যবস্থা। বাংলা বাবা। বাবা তুই আর অমত করিস নে খোকা, স্বপ্ন বড্ড ভালো মেয়ে, সে তোকে ভীষণ ভাবে ভালোবাসে। আর হ্যাঁ গো হ্যাঁ, আর সেই মেয়েটা পাশে থাকলে ও সহমানুষ তার তো দূরের কথা, চমও তোর কাজ ঘেঁচতে পারবে না। বাংলা বাবা। বাবা আমি এখন যাই, আমার আমার একটা বড় কাজ বাকি আছে গো, বড় কাজ। কি কাজ বাবা? আমার আমার বড় খোকাকে যে খুঁজে বার করতে হবে, সেও যে আমার জীবন থেকে হারিয়ে গেছে গো। বড় খোকা? হ্যাঁ গো হে, তাকে খুঁজে না পেলে আমার জীবনের যে প্রতিশোধ নেওয়া হবে না গো, প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। বলো বাবা বলো, কখন আছে তোমার বড় খোকা? আমি জরুর উসকা তলাশ করবে। তার আগে তুমি তোমার জিন্দগিটা তালাশ করো স্যার ভাই। আমার দিদি তোমার যে পথে বসে আছে তার স্বপ্ন তুমি পূরণ করবে না? করবে সেলিম, আমি शबनम के साथ एक नया जिंदगी बनाते চাই। हम शबनम के लिए एक स्वर्ग बनाते চাই। তবে এসো স্যার ভাই, আমি তো আগামী করে শুভ দিন দেখে আমি তোমার শাদীর ব্যবস্থা করবো। এসো স্যার ভাই, এসো।
ওই ছোট আর পোষা টিয়া পাখিটাকে ছোলা খাওয়াতে গিয়ে যে সামান্য তোমার হাতে কামড়ে দিয়েছিল তা তুমি ওভাবে ঘাড় মুটকে মেরে ফেললে কেন? কে বলেছে এই কথা? আমি নিজে দেখেছি। তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলছে? এই তো একটু আগে দেখলাম পাখিটাকে তুমি ঘাড় মুটকে মেরে ফেললে, সে ছটফট করতে করতে মরে গেল, আর তাকে তুমি সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে ওখানে ভয়ে পালিয়ে এলে। চুপ করো। কেন এইভাবে বাড়ি বাড়ি মিথ্যা কথা বলতে থাকছে? এইসব মিথ্যা কথা করে কি প্রমাণ করতে চাইছো? আমি পাগল। তুমি পাগল। এই পাগলি বউটা দেখছি আমাদের সকলকে পাগল করে ছেড়ে দেয়। কি হয়েছে দাদা? আর এই দেখ না সেটা, পার্টি অফিস থেকে ফিরে গিয়ে বাগানে গিয়ে দেখি বাগানের সব ফুলগুলো কে যেন ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। সে কি? আর মালিকে জিজ্ঞাসা করতে মালি বলল এই বৌমাই নাকি সব ফুলগুলো ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। আমি ফুলগুলো ছিঁড়ে ফেলেছি? সর্বনাশ! দাদার এত শখের বাগান তুমি ছিঁড়ে ফেলে দিলে। এবার ছোট যদি দেখে তার মাথায় আগুন জ্বলবে। তোমরা বিশ্বাস করো? আমি তোমাদের কেমন করে বলছো যে আমি এসব কিচ্ছু করিনি? তাহলে কে এসব বলছে? তাহলে তুমি কি বলতে চাইছো আমরা ইচ্ছে করে তোমার উপর দোষ চাপাচ্ছি? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। আমার মনে হয় তুমি কি আমাকে মেরে ফেলেছো। বলে সর্বনাশ! কাঞ্চনের সাদের টিয়ে পাখিটাও মারা গেল। আর আমার মনে হয় তোমরা বাগানের সব ফুলগুলো ছেড়ে ফেলে দিয়ে আমার উপর দোষ চাপাতে চাইছো। কিন্তু স্বয়ং ঈশ্বর জানে যে এইসব অপকর্ম আমি কিচ্ছু করিনি। বাগানের একটা ফুল আমি ছিঁড়ি। ফুল ছেড়ে একটা অবধ ভবন মানসিকতা শুনলালি, যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অবধ করতে হাত কাঁপে না। ওগো তুমি বিশ্বাস করো আমি তোমার বাগানে একটা ফুলও ছিঁড়িনি। অথচ এরা বলছে আমি নাকি তোমার বাগানের সব ফুলগুলো ছিঁড়ে মাটিতে কে ফেলে দিয়েছি। বলেছে এসব কথা? এই তো আমি দেখে এলাম বাগানের প্রত্যেকটা ফুল অক্ষত আছে। তবে যে দাদা শুনে বললেন আমি নাকি তোমার বাগানের সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। কি মুশকিল! আরে আমি এসব কথা কখন বললাম? আজ দুদিন হলো আমি বাগানের দিকে যাইনি, তা ফুলের খবর কি করে জানবো? হ্যাঁ রে সেটা, তুই তো আছিস। আমি বৌমাইকে এসব কথা বলেছি। কই আমি তো কিছু শুনিনি। না আমি তো কিছু বললে আমি নাকি টিয়া পাখিটাকে মেরে ফেলেছি সেটাও তো তাহলে। কি আবার তোমার ভক্ত শুনলালি? এই মাত্র তো আমি টিয়া বাগানে ছোলা খাই এলাম। তবে ঠাকুর যে বললে আমি নাকি টিয়া পাখিটার ঘর মোটকে তাকে মেরে ফেলেছি। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি? আমি এসব আবার কখন বললাম? তুমি বলোনি? না বলিনি। আচ্ছা আমি এসব কেন বলবো বলো তো? আর পাখিটাকে বেঁচে আছে সেটাকে আমি কেন বলবো সে মরে গেছে? ঠাকুর যে কেন এভাবে তোমার মিথ্যা কথা বলছো কেন? শোনো শোনো, তোমার বউকে এবার আমার উপর দুষ্ট পাচ্ছে। শুধু আমার উপর নয়, দাদা শোনোর উপরও দুষ্ট পাচ্ছে। সেটা একটা পাগলি মেয়ের কথায় কেন এমন ইমোশনাল হয়ে পড়ছি? পাগলি মেয়ে? হ্যাঁ পাগলি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই বৌমা একটা বদ্ধ পাগল। আমার স্ত্রীর নামে তুমি একটা বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। ছোটা, তোর বউ যদি পাগল না হয় তাহলে সেদিন দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে ওভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে বৌমার অতীতের কথাগুলোই ধর না। একবার বলল স্বরূপ সান্যাল নাকি তাকে রেপ করেছে, আবার বলল স্বরূপ সান্যাল নয় অন্য কেউ রেপ করেছে। আর কে যে ওকে রেপ করেছে সেটাই তখন বলতে পারছে না। আর ছোটদা, তোর বউ সেদিন সত্যি রেপ হয়েছিল তো নাকি শহরে মধ্যে কুড়িয়ে তোর ঘরে চাপার জন্য সব মিথ্যে নাটক করেছিল? চুপ করুন। একটা মেয়ে কখনো নিজের নামে এইভাবে কলঙ্ক ছড়াতে পারে না। তাই সেই দিনে সেই সত্যি ঘটনাটা জানতে হলে হয়তো কেঁচো করতে কেউ তো বেরিয়ে আসতে পারে। কেউ ওটাকে ধরতে চাই শুনলি? আজ তোমাকে বলতে হবে কে সেদিন তোমার সম্মানহানি করেছিল। তোমার ওই কোনো ধর দাদা। কি বললে তুমি? আমার দাদা? সেটা দেখতো বোন, ও পৃথিবীটা থরথর করে কাঁপছে না তো? বাতাসটা মাঝ আকাশে বন্ধ হয়ে যায়নি তো? সূর্যটা মাঝ আকাশে লুকিয়ে যায়নি তো? কেউ না জানলেও তোরা তো জানিস রে বোন, আমি যে যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করে এসেছি। আর তাই তো আমি মন থেকে
আর নারীদের মা বোন বলে শ্রদ্ধা করে এসেছি, তাই তো আজও পর্যন্ত আমি বিয়েটাও পর্যন্ত করিনি, আর সে আমাকে কিনা না দাদা, তোমাকে আর কিছু করতে হবে না, যা করবার এরপর আমি করবো। কি করবি রে ছোটদা? এখন এই পাগলি মেয়েটাকে আমি পাগলা গাঁওতে রেখে আসবো, কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন নয়। সেটা তুই ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখ, আমি গাড়ি আনতে চললাম। ওকে ছোড়া, আমার একটা কথা শোনা, এই কথা বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝো না। আমার একটা কথা শোনো। কোথায় যাচ্ছ? এবার চলো, তোমাকে যে পাগলা গাঁওতে যেতে হবে। আমি তোমার জিনিস নিজের হাতে একটা একটা করে গুছিয়ে দিচ্ছি, আর তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওই পাগলা গাঁওতে। না, আমি পাগলা গাঁওতে যাব না। আমি এক্ষুনি আমি আমার দাদার কাছে চলে যাবো। আমি আমার তোমাকে সেপ্টেম্বর পথটাও বন্ধ করে দেব। সেদিনের সেই ঘটনার কথা আমি তোমাকে মুখ খুলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই, তাই তো তোমাকে আজ আমি তোমার দাদাকে গুলি করে আমি আপনার সাথে হাত করছি। আপনি আমার দাদার কোনো ক্ষতি করবেন না। আমার দাদাকে আপনি ছেড়ে দেন, আমি আপনার পায়ে ধরছি। তোমাকে আমি বুকে করে রাখবো। আবার একটা কোনো নাটক করে তোমার ওই পাগলা গারদে যাওয়া ক্যান্সেল করে আবার সমাদরে তোমার ঘরে থাকার ব্যবস্থা করে দেবো। শুধু তোমাকে মিথ্যে নাটক করে বলতে হবে যে সেদিন আমি রেপটা করিনি। চমৎকার মিস্টার ভুজঙ্গনাথ, নিজের নোংরা স্বরূপটাকে ঢাকা দেওয়ার জন্য দিনকে রাত করা শুধু আপনাকেই মানায়। দাদা তুমি এসেছো দাদা। দাদা এরা আমাকে জোর করে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করছে। সেদিন এই শয়তানটা আমার ইজ্জত নিয়েছিল, আর তোমাকে খুন করে দেওয়ার ভয় দেখে সমস্ত দায় ও স্বরূপের উপরে চাপিয়ে বাধ্য হয়েছিল দাদা। তুই আগে কেন বলিসনি হতভাগী? তাহলে এই নর পশুটা একটা পাপ চাপা দিতে আজ হাজারটা পাপ করার সুযোগ পেত না। আমি ওর শাস্তি চাই দাদা, আমি ওর কঠিন শাস্তি চাই। শুধু তুই নয় রবন, এই সভ্য সমাজের প্রত্যেকটা মানুষ এই ভদ্রতার মুখোশ পরা অভদ্র মানুষ তার শাস্তি চাইছে। তাই চল আমরা ওকে সেই শাস্তি দিতে আদালতেই যাই। এত সহজে তুমি জিতে যাবে? এই এমএলএ ভুজঙ্গনাথকে হারিয়ে তুমি এত সহজেই জিতে যাবে? তাই কি কখনো হয়? আর কে আছিস? রহমান, 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 আরে রহমান, তুমি আমার পরম আত্মীয়, তাই এই প্রথম আমার বাড়িতে এসেছো, আর আপ্যায়নের সুযোগ তো আমায় দাও। হুকুম করুন মালিক। এই রিপোর্টার বিক্রম মুখার্জি আর লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে, আর ওর মুখটা বন্ধ করতে তুই ওর জিভটা কেটে নে। এ কাজ করলে মা বাবা বাবা হয়ে যাবে তোর মুখ। করবে না। আমি তোর মুখ বন্ধ করে দিয়েছি। আরে মানুষটাকে ভুল বুঝেছিলাম বলে সেই যে অভিমান করে ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে তোমার? তোমার মুখ দিয়ে তো রক্ত ঝরছে কেন দাদা? তুমি কথা বলছো না কেন দাদা? তোমার কি হয়েছে? একটু না তুমি কথা বলো দাদা।
হ্যাঁ যাবো, কিন্তু যাওয়ার আগে কই শয়তানটার কাছে কৈফিয়ত চাইবো। বলো শয়তান, কেন আমার দাদার এত বড় সর্বনাশ করলে? কেন চিরদিনের মতন বাক শক্তি কেড়ে নিয়েছো? বলো জবাব দাও। তোমার স্বামী যে আদালতে আমার বিরুদ্ধে মুখ খুলতে যাচ্ছে, আর সেই জন্যই তো ওর মুখটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। ভালো, তুমি পয়সা নিয়ে মুখ বন্ধ করবে শয়তান। আমরা সবাই গিয়ে আদালতে সাক্ষী দিয়ে চাইবো তোমার বর্বরতার বিচার। খবরদার! মনে রাখিস, তোমার বোন এখন আমার বাড়ির আশ্রিতা, আর সেই জন্যই বলছি, আমার বিরুদ্ধে মুখ খুলতে চাইলে তোদের বোনটাকে একেবারে জ্যান্ত জ্বালিয়ে দেব। তাই বলে এত বড় অন্যায় করো, সাজা পাবে না। পাপ করো, পাবে সাজা পাবে না। এ কেমন সভ্য সমাজ! এটা সভ্য সমাজে নয়, এটা একটা কসাইখানা। এখানে এইসব কসাইয়ের দল গরিব মানুষের স্বপ্ন সব ধরে দেয়, অথচ এইসব কসাইরা কোনো সাজা পায় না, সাজা পায় না। পাবে পাবে, এ সমাজে যে প্রশ্রয় দিল, এদেশের আইন আদালত সাজা না দিল, ঈশ্বরের কাছে কখনই রেহাই পাবে না বৌদি। বিধাতার সূক্ষ্ম বিচারে এর আইনের সাজা ঠিকই পাবে, নইলে মৃত্যু হয়ে যাবে সেই কি তার বাড়ি। জবা জবা হি ধর্মস্য স্বানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদন্তারং সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চলো দাদা, খারাপ করছে সোনা, আর মন খারাপ করে না। এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করি। আপনি কি মানুষ? আপনি কি লজ্জা নেন না বলে কিছু নেই? আমি যদি ছিলাম তো আপনার বড় না, তাহলে কি পারতেন? পারতেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন, পারতেন। চুপ শয়তানি! সে তো আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ বোন। আর সৎ বোনকে আমি কখনো নিজের বোন বলেই মনে করি না। বাহ! চমৎকার দাদা শোনা, কি অপূর্ব তোমার চরিত্র। সে তো সেই দাদা শোনাচ্ছে, আমি কখনো কল্পনা করতে পারিনি তোমার এই যোগী ব্রহ্মচারী চেহারাটার মাঝে এমন একটা নারী নবী জানোয়ার লুকিয়ে থাকতে পারে। দাদা শোনা, ও তো জানোয়ার নয় ঠাকুরজি, ও একটা মস্ত বড় শয়তান মোদি। ওর জন্য আজ আমার দাদা বোমা হয়ে গেছে, ওর জন্য স্বরূপের জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই বলছি ঠাকুরজি, তুমি যদি বসতে চাও এখান থেকে পারো, নইলে শয়তান তোমার অনেক ক্ষতি করে দেবে ঠাকুরজি। ও তোমার ক্ষতি পালাচ্ছে। তাতে তোমার এত দুঃখ হওয়ার কি আছে? আমি তো আছি দাদা শোনা। আরে তুই? আরে হ্যাঁ, আমি তো তোমার নিজের বোন নই, তাই সৎ বোন যে কখনো নিজের বোন হতে পারে না দাদা শোনা। সে তো তুই কি বলছিস? এত দুঃখের কি আছে? এসো, তুমি তোমার লালসার খিদে মেটাতে তুমি আমার উপরে ঝাঁপিয়ে পড়ো দাদা শোনা। চলো, ঝাঁপিয়ে পড়ো। আর আজকে আমি এই সভ্য সমাজকে দেখিয়ে বলবো, আজকের দিনে সৎ বোন আর সৎ দাদার সম্পর্কটা শুধু কাঁদো আর কাঁদো সম্পর্ক, কাঁদো আর কাঁদো সম্পর্ক। তুই আমায় ভুল বুঝিস না। সে তো আমার বাচ্চার স্যার, আমার বাচ্চা ওরা আমারে করে দেবে। Shut up! তুমি কি গাঁজা টাঞ্জা টেনে এসেছো নাকি? আরে ছেলেরা মেয়েদেরকে রেপ করে জানি, কিন্তু তোমার মতো একটা দামড়া মাকড়াকে কে রেপ করবে শুনি? কে তোমরা? তা এখানে কি করতে এসেছো? নাচাতে এসেছি, আমাদের নাচাতে এসেছি গো। আমি নাচবো না। শালা তোর বাবা নাচ। বল এখনো বিয়ে করিসনি কেন?
আমার কি মানে মানে মেয়ে বাইরে বলে না 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 তোমায় বিয়ে করবো না। তবে আমি কথা দিচ্ছি আজকের মধ্যে কালি পুঁতি যাকেই বাবু তাকেই বিয়ে করবো। আর আমরা সেই কোচিকে নাচা কি বলতে কি হলো কাকা হলো লক্ষ্য কি হলো কোচি তখন আজ তোকে নাচাবো রে। মেয়ের ছেলে যাকেই পাবে রেপ করে দেবে। রে বাংলা রে পরে ভাত দলো কি রাখবো ভাত দলো কি কেন এখানে এসেছেন? কেন হবে দেখছো না কোচি নাচাতে এই বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা নেই। নেই তো কি হয়েছে যখন হবে তখন আবার আসবো এখন যখন এসেছি তখন নাচিয়ে যাব বলে এলো রূপসী গান এলো গান লাগো আমার কাঁচা পিড়ি আমি তোমাদের শক্তিমান মনে করে ভুজঙ্গনাগ 22 বছর আগে তুমি এক শান্তির সংসারকে শ্মশান বানিয়েছিলে আর এক আদর্শবান পুলিশ অফিসারকে মেরে তার স্ত্রীকে তুমি ধর্ষণ করে কে কে তুমি আমি সেই পাগল হয়ে যাওয়া পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে। কেন তুমি বারবার আমার উপর আঘাত আনছো শক্তিমান? আমি তোমার কি ক্ষতি করেছি? মনে করে ভুজঙ্গনাগ 22 বছর আগে শান্তির সংসারকে তুমি শ্মশান করেছিলে আর এক আদর্শবান পুলিশ অফিসারকে মেরে তাকে পাগল বানিয়েছিলে। কে 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 তুমি? আমি সেই পাগল হয়ে যাওয়া পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে বিবেক রায়। সত্যবান, আমায় তুমি ক্ষমা করো। না ভুজঙ্গনাগ, তোমাকে আমি তিল তিল করে মারবো, তার আগে আমি তোমার পথের ভিখারি বানাবো, তারপর তোমাকে আমি বুলেট টাইগার। তোরা কে কোথায় আছিস? এই ভুজঙ্গনাগের সমস্ত আলমারি ভেঙে লুট করে রে গয়না টাকা পয়সা যা কিছু আছে আর যতক্ষণ ওদের কাজ শেষ হবে ততক্ষণ আমাদের কথা মতো তোরা নাচ করবে। এই চল নাচ। না না এই সারা নাচবি না? চল নাচ। সাগর আমার কাঁচা বাবা বলিয়েছে আগলি চাঁদনি রাতে তোর দিদি সবনামের সাথে আমার শাদি করাবে। শুধু শুধু বাবা না স্যার ভাই, আমার শক্তিমান দাদা বলেছে তোমাদের ধুমধাম করে তোমাদের বিয়ে দেবে।
শক্তিমানকে তুই চিনিস সেলিম? কেন চিনবো না? সে যে এলাকার দেবতা, তার জন্য এই এলাকার গরিব মানুষ তার দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে, আর এখানে কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। তুই শক্তিমানের সাথে আমার মুলাকাত করিয়ে দিবি সেলিম। जो देवताके साथ हम इतने दिन शत्रुता करिए एसेছি, ও দেবতাকে পাও मैं माफी मांगिए নিব। সে নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবে, কারণ সে তোমাকে নিজের ভাই বলে মনে করে। क्या बोला সেলিম? ও শক্তিমান আমাকে আপনা ভাই? হ্যাঁ সে ভাই, সেই জন্য সে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবে বলেছে, আর সে বিয়েতে এই বস্তির সবাইকে পেট ভরে খাওয়াও বলেছে। এই আর তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো, পেট ভরে মাল। এ কি সরদা, তুমি এখনো মদ খাচ্ছ? মদ না খেলে আমাদের চলবে কি করে ভাই? আমরা যে সভ্য সমাজের জঞ্জাল, আর জঞ্জালের বুকে যদি দুর্গন্ধ না থাকে তাহলে ইজ্জতটা যে মাটি হয়ে যায়, মাটি। আমি আপনার কাছে হাত জোড় করে বিনতি করছি স্বরূপ বাবু, আপনি ये दारू पीना बंद करिए दिन। আমাকে দেখেন, আমি इतना बड़ा शैतान होके भी इंसान बनाने कोशिश करছে, लेकिन আপনি তো ভদ্র আপনি ছিলেন, আপনি কি পারেন না আপনার পিছলে জিন্দগি में वापस যেতে? কেমন করে বাইব্র বাজার এই পিছনে ফেরা পথটা যে আমার বন্ধ হয়ে গেছে। সরব বাবু, ওই পাথরের বুক থেকে জীবনের ঝর্ণা দেওয়া নেমে আসে। সরদা, তুমি মদ খা ছেড়ে দাও। কেমন করে ছাড়বো সেলিম? মদ না খেলে আমি যে আমার অতীতটাকে ভুলতে পারি না ভাই। ওই মদের নেশায় আহত অতীতটাকে ঘুম পাড়িয়ে না রাখলে সেটা বারে বারে আমায় জাগিয়ে তোলে। আয় স্বরূপ, ফিরে আয়, ফিরে আয় স্বরূপ, ফিরে আয়। সরদা, কিন্তু ফিরতে চাইলেও আমার কেউ নেই যে রে স্বরূপ। এই বিষাক্ত সমাজে আজ শুধু আমি একা একা। সরদা, কি জানো নিয়ামাতে সবই আছে এই পৃথিবীতে, আমি জানো নিয়ামাতে সবই আছে এই পৃথিবীতে, আলো ভেবে আধারা যে না কবে যে কোথায় কি যে হলো জীবন হিসাবি देख सेलिम देख, वो प्यार मोहब्बत का तकदीर, जो प्यार आके भिखारी से बादशाह बना लो, वही प्यार स्वरूप बाबू के बना लो भिखारी। और वही प्यारी तोर मौत को डेके शेर खान। उस्ताद, अपना प्यारे की फंसे गए तू हमारे साथ गद्दारी করেছিস। तुझे আমি छोड़बे না शेर। जो हाथे আমি তোকে পাল পোষ করিয়েছি ওই হাতে তোকে আমি খতম করিয়েছি। ये क्या? ये पहली बार हमारे उस्ताद का लक्ष्य भ्रष्ट हो गया। गलती हो गया, बहुत गलती हो गया। এ কি হলো রে সেলিম? এই যে আমার মত ভালো ছিল। না স্যার, তোমাকে বাঁচতে হবে। তোমাকে এর বদলা जरूर लिबे सेलिम, जरूर लिबे, तবে उसके पहले तो क्या आगे हॉस्पिटल लिए जाबे? নাসের ভাই, তার সময় হবে না। সেলিম, তুমি আমার কথা নাসের ভাই, তুমি আমার দিদিকে শাদি করবে। সেলিম, সেলিম, তুই কথা বলছিস না কেন সেলিম? তোর সাহস কেন বন্ধ হয়ে গেল? তবে কি তুই আমাকে ছড়িয়ে नहीं, तू কথা বল সেলিম, তুই একবার आंख मेल के दे। রহমান উস্তাদ, তুই আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে এনেছিস। দুনিয়া का कोई ताकत और তোকে জিন্দা রাখতে পারবে না। আমি আমার ভাইয়ের খুন দিয়ে আমি কসম করছি, সেলিম সেগুন সে হৃদয়ে চাকু আমি তোর খুন দিয়ে সাফ করবে। রহমান উস্তাদ, তুই হুঁশিয়ার। ভাগ যা রহমান, এত দূরে ভাগতে পারিস তুই ভাগ যা। ও
শের খান তেরা মত বানকার পিছে ছুটে আসছে ওস্তাদের হাত থেকে পালিয়ে বাঁচো। এই শক্তিমানের হাত থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না রওনা ওস্তাদ। শক্তিমান নিষ্পাপ ছেলেটা তোমার কি ক্ষতি করেছিল কেন তুমি ওর জীবনটা কালে শেষ করে দিলে? আমি বহুত বড় ভুল করেছি শক্তিমান সাহেব। ভুল নয়, তুমি জীবনে অনেক পাপ করেছো, বহু মানুষের চোখে তুমি জল ঝরিয়েছো। তোমার সেই অভিশপ্ত জীবনের দোষটাকে আমি এখানে শেষ করে দিলাম। শক্তিমান সব ও আমার শিকার, ওকে আমার হাতে তুলে দিন। শের খান, শের বেটা, তুই আমাকে মাফ করে দে। তোর ইয়াদ আছে বেটা, আমি তোকে ছোটা উমর से पाल पोस করে इतना বড় করিয়েছি। बहुत याद আছে उस्ताद, और ये भी याद আছে তুমি আমাকে কারোর জিন্দেগি চুরাই নিয়ে এই আলোয় অন্ধকার জগতে নিয়ে এসেছো। শের বেটা আমাকে वो आलोर जिंदगी मुझे वापस दो उस्ताद, और उसके साथ वापस दो मेरा भाई। কি করলি খোকা, তুই মানুষ খুন করলি। ও ঠিক করিয়েছে স্যার, ও সিরিফ আপনার জিন্দগি নয়, আপনার भी জিন্দগির বদলা নিয়ে নিল। আমার জিন্দগির বদলা আমাকে আপনি পহচানতে পারছেন না সাহেব, लेकिन लेकिन আমি আপনাকে পহচানে নিয়েছি। তুমি কে? আমি রহমান উস্তাদ। রহমান উস্তাদ? हाँ साहब, वो भुजंगनाथ के साथ हमें भी আপনার বাসায় অ্যাটাক করেছিলাম, और আপনার বিবি को खून করে আপনার জিন্দগি को আমি বরবাদ করেছিলাম। রহমান উস্তাদ, আপনার ছোট লড়কা को আমি চুরাই নিয়ে এসেছিলাম। কোথায় কোথায় আমার ছোট খোকা, কোথায়? আপনার এই সামনে। রহমান উস্তাদ, এই শেরখানে আপনার ছোট লড়কা সাহেব। उस्ताद तू मेरा बेटा ना अच्छे शेर, तू ईमानदार पुलिस ऑफिसर ए सत्यवान राय का अपना बेटा। क्या बोला उस्ताद? আমি তুই আমার ছোট খোকা, সেই জন্য বুঝি প্রথম দেখার পর থেকে তোকে আমার এত আপন বলে মনে হতো। ছোট খোকা, শুধু ছোট খোকাই তোমার আপন বলে মনে হয়েছে, আমার তোমায় কোনোদিন আপন বলে মনে হয়নি। কে তুমি? আমি তোমার বড় খোকা বাবা। তুমি আমার বড় খোকা। আজ থেকে 22 বছর আগে সেই 27 ফাল্গুনের অভিশপ্ত দিনটার কথা আমি হোস্টেলে বসেই শুনেছিলাম। তাই তো প্রতিশোধের পাহাড় গুনতে গুনতে আমি সেই হোস্টেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর আমি শক্তি সঞ্চয় করতে আজ শক্তিমান হয়ে আমি সেই শত্রুর মোকাবিলার পাহাড় গুনছি বাবা, পাহাড় গুনছি। বড় খোকা, আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। তোকে ভালো করে দেখিনি বাবা, হায় বাবা আমার বুকে আয়। इसके मतलब তুমি আমার বড় ভাই আছে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ আমি তোর বড় দাদা। দাদা দাদা, আজ আমি ভীষণ খুশি। বড় দেরিতে হলো, আজ আমি আমার দুই খোকাকে ফিরে পেয়েছি। আয় বাবা আমার বুকে আয়। শক্তিমান, সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। কি হয়েছে? ওই ভুজঙ্গনাথ জিম্মিকে গুন্ডালাকে তুলে নিয়ে গেছে। না, শয়তান ভুজঙ্গনাথ, তোমার পাপের ষোলকলা পূর্ণ হয়েছে, আর তোর রেহাই নেই। শয়তানটা আমাদের মাকে খুন করেছে, আমাদের জীবনের মূল্যবান 22টা বছর কেড়ে নিয়েছে। ওই শয়তানের জন্য আজ আমি পথের ভিখারি। তাই ওকে আমরা কুপিয়ে 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 মারবো। আইন নিজের হাতে তুলে নিস না, ওকে তোরা আইনের হাতে তুলে দিবি। এই দেশের আইন তো এখন বড় লোকদের টাকার গোলাম বাবা। ওই শয়তানটা টাকার চোরে আইনের ফাঁক গলে একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে, কিন্তু না, ওকে আমি আর বাঁচিয়ে রাখবো না। শয়তান ভুজঙ্গনাথ, তোর মহাকাল হয়ে আমরা আসি।
আসল শক্তি, তাই না? তাই তোকে শেষ করতে আমি একেবারে শক্তিহীন করে দেবো। তা তুই কিছুতেই পারবি না রে শয়তান। তার আগে শক্তিমান তোকে একেবারে শেষ করে দেবে, কেটে টুকরো টুকরো করে দেবে জানোয়ার। শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষীও আমার গোপন আস্তারের টের পাবে না। ভুজঙ্গ রোগ। হ্যাঁ, আমি ভুজঙ্গ মানে সাপ। তবে আমি গক্ষ কেউটের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে তোকে গিলে খাবো। সেদিন তুই আমাকে খুব না নাচিয়েছিলি, তাই না? তাই তোকে আজ আমি উলঙ্গ করে নাচাবো। আপাতত তুই এই ঘরে এখন বন্দি হয়ে থাক, আর আমি তোকে নাচানোর জন্য ভালো মতো তৈরি হয়ে আসি। এখন আমি কি করবো? এখান থেকে আমি কেমন করে পালাবো? কিন্তু কেউ কি নেই, কেউ কি নেই শক্তিমানের কাছে আমার এই বার্তা, আমার এই অসহায়তার বার্তা পৌঁছে দেয়। তোমার বার্তা পৌঁছাতে না পারলেও আমি তোমার কথা হয়ে এসেছি দিদি। কে কে তুমি? আমি সেই শয়তান ভুজঙ্গনাথের সৎবোন। সৎবোন? হ্যাঁ দিদি, তার সাথে মিশে অনেক পাপ করেছি, তাই আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ দিদি, এই কালো কাপড়টা দিয়ে তোমাকে আমি ঢেকে দিচ্ছি। তুমি তুমি এখান থেকে পালিয়ে যাও দিদি, পালিয়ে যাও। পালিয়ে গেলে তোমার তো বিপদ হতে পারে। কি আর করবে, বড়জন আমাকে মেরে ফেলবে, তার চেয়ে বেশি কিছু করতে পারবে না দিদি। তুমি চলে যাও দিদি, চলে যাও। বেশ, চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। যাওয়ার আগে ঈশ্বরকে বলে যাই তিনি যেন তোমার মঙ্গল করে। বিদায় দিদি, যাও দিদি যাও, তোমাকে তো যেতেই হবে, কারণ শক্তিমান যে তোমার পথে বসে আছে, কিন্তু আমার তো কেউ নেই, আমি শুধুই একা, শুধুই। একা কেন সুন্দরী? আমি তো আছি, আজ সারা রাত আমি তোমার পাশে থাকবো। কি হলো ডার্লিং, এমন কোলাবো সেজে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা পাচ্ছ বুঝি? কিন্তু আমি আমার পৌরস দিয়ে তোমার সব লজ্জা আমি দূর করে দেব। তার আগে তোকে আমি শেষ করে দেবো শয়তান। আরে শয়তানি, আরে I say hands up! ওহ, গুলি চালাতে বাধ্য হবো। छोड़ दो, छोड़ दो। হে কি কি হলো? ঠিক হয়েছে রে চোরদা, ঠিক হয়েছে। ওই মানুষটার সাথে মিশে আমি অনেক পাপ করেছি রে চোরদা, কিন্তু ওই মানুষটাকে তুই চাইছ না চোরদা, কারণ ওই মানুষটা এই সমাজের শত্রু, ও গোটা লোকের শত্রু, আর ও তোর চরম শত্রু রে চোরদা। আমাকে তুই ক্ষমা করে দে ভাই, আমি দাদা হয়ে তোর কাছে। সেটা তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আইনের এই ঊর্ধ্বে গায়ে না থাকলে এক্ষুনি তোমাকে আমি গুলি করে মারতাম। নাও ইউ আন্ডার অ্যারেস্ট। কাল্লো ওসমান, তোরা এসে গেছিস? আমি কারো দাদা দাদা নই, আমি ভুজঙ্গ মানে সাপ। তবে আমি কক্ষ কেউটের মতো ছবল মারে না, আমি অজগরের মতো আস্ত গিলে খাই, এবার তোকেও গিলে খাবো। তোর মতো অজগরের বুক চিরে ফালা ফালা করে দেবো রে ভুজঙ্গনাগ। এ কি শক্তিমান? তোকে আমি তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু এত সহজে তুই মৃত্যুকে সামনে ডেকে নিবি তা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমায় তুমি আইন নিজের হাতে তুলে নিয়ে এলো শক্তিমান, তুমি ওকে আইনের হাতে তুলে দাও। কিসের আইন কাঞ্চন? যে আইন একজন পবিত্রতা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, সে আইনের সম্মান রাখতে গিয়ে সত্যবান আদর্শ পুলিশ অফিসারকে পাগল হয়ে ঘুরে বেড়াতে হয়। আমি সেই আইনকে মানি না।
আর তা যদি মানতাম তাহলে বহুদিন আগে এই ক্রিমিনালটাকে আমি কোমরে দড়ি পরিয়ে হাজতে ভরতে পারতাম। লোকাপে নিয়ে যেতে মানে কে তুমি? সত্যি করে বলো কে তুমি? দেখবে তাহলে দেখো আমি কে। শক্তিমানের আড়ালে বিবেক রায়। হ্যাঁ আমি বিবেক রায়। এতদিন হিজড়ে পুলিশ অফিসার সেজে তোমার সব 2 নম্বরই প্ল্যান করে জেনে দিতাম। আর শক্তিমান সেজে তোমার উপর আমি আঘাত হানতাম, কিন্তু আজ আমি তোমার উপরে শেষ আঘাতটা হানবো। আমি পালাবো। করে দিলাম। হ্যাঁ কাঞ্চন, এদেশের আইন এখন বড় লোকদের সাজা দেওয়ার পরিবর্তে বড় লোকদের তোষামত করতে বেশি ব্যস্ত। আর আইনের হাতে একে তুলে দিলে শয়তান আইনের ফাঁক বলে ঠিক একদিন বেরিয়ে আসবে। তাই এই সমাজের বিষাক্ত নাককে আমি এ নিজের হাতে শাস্তি দিলাম। নাও কাঞ্চন নাও, এবার তুমি আমাকে অ্যারেস্ট করো। শক্তিমান, তোমার হাতে এটা কিসের শৃঙ্খল? ওপরে যাও। আমি যে খুন করেছি ঝিমলি, আজ যে আমি অপরাধী। না না শক্তিমান না, কিছুতেই না। আমি যে তোমার জন্য প্রতীক্ষা করে বসে আছি, আমার কি সেই প্রতীক্ষার অবসান হবে না? আর যদি আইন আমায় কারাবাসের সাজা দেয় তাহলে ঠিক ফিরে আসবো, আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে আমি মৃত্যুর উপরে তোমার জন্য প্রহর গুনবো। বাবুরা, বাবুরা, আপনারাই বলুন না বাবুমশাইরা, এ কেমন বিচার? এই দানবকে শাস্তি দিতে যে দেবতা সাজা পায়, এই কেমন বিচার? এই কেমন সভ্য সমাজ? হারা শূন্য জীব হাহাকার করে পাপীর পুণ্যের সাজা এ কেমন